শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শামীম আহমেদ আজ তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জটিল সংখ্যার উপর কয়েকটি অঙ্ক সমাধান করব। তোমরা প্রত্যেকে যে যেখানে আছো বই খাতা কলম নিয়ে বসো, ক্লাসগুলো দেখো এবং অঙ্কগুলো খাতায় উঠিয়ে নাও। আশা করি তোমরা প্রত্যেকে এই অঙ্কগুলো সমাধান করলে অন্যান্য কিছু অঙ্ক সমাধান করতে পারবে, এই দৃঢ় বিশ্বাস। তাহলে তোমাদের বইয়ে একটা অঙ্ক হলো z সমান x প্লাস iy। এখানে যে x টা হচ্ছে বাস্তব সংখ্যা, iy হচ্ছে কাল্পনিক রাশি, এবং 3 ইনটু মডিউলাস z মাইনাস 1 সমান 2 ইনটু মডিউলাস z মাইনাস 2 হলে তোমাকে প্রমাণ করতে হবে 5 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 2x প্লাস 7। তাহলে শিক্ষার্থীরা, তোমার যে অংশটা দেওয়া আছে সমাধানে z সমান x প্লাস iy, এবার অঙ্কটা হলো এরকম। এখন যে 3 ইনটু মডিউলাস z মাইনাস 1 সমান 2 ইনটু মডিউলাস z মাইনাস 2, বা চিহ্ন দিয়ে 3 মডিউলাস z এর পরিবর্তে x প্লাস iy মাইনাস এর 1 সমান 2 মডিউলাস z এর পরিবর্তে x প্লাস iy মাইনাস এর 2 সমান 3 ইনটু এই যে মডিউলাসের ভিতরে x প্লাস iy মাইনাস এর 1, এখানে বাস্তব এবং কাল্পনিক অংশ রয়েছে। বাস্তব অংশটাকে একত্রে করব, x মাইনাস 1 প্লাস এর iy সমান 2 ইনটু বাস্তব অংশ x মাইনাস 2 প্লাস এর iy। শিক্ষার্থীরা, এই অংশ থেকে যদি মডিউলাস চিহ্ন উঠাতে হয় তাহলে সিস্টেমটা হলো রুট ওভার বাস্তব স্কয়ার প্লাস কাল্পনিকের সাথে যে সহগ আছে তার স্কয়ার সমান 2 ইনটু যদি মডিউলাস চিহ্ন উঠাতে হয় বাস্তব স্কয়ার x মাইনাস 2 স্কয়ার প্লাস কাল্পনিকের সাথে যে সহগ রয়েছে y স্কয়ার, তবে মডিউলাস চিহ্ন উঠে যায়। শিক্ষার্থীরা, উভয় পাশে যদি আমি বর্গ করি তাহলে উভয় পক্ষে যদি আমি বর্গ করি, উভয় পক্ষে বর্গ করলে রুট চিহ্ন উঠে যাবে। বর্গ করলে 3 স্কয়ারে 9 হবে। তুমি একটা ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস এর লিখতে পারবা y স্কয়ার সমান 2 স্কয়ারে বর্গ করলে 4, সেকেন্ড ব্র্যাকেটে x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস এর হবে y স্কয়ার, আমি বর্গ করলাম। বা শিক্ষার্থীরা 9, এখানে তুমি সূত্র লেখো x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস এর y স্কয়ার সমান 4। এখানে x মাইনাস 2 হোল স্কয়ার সূত্র x স্কয়ার মাইনাস 4x প্লাস এর 4 প্লাস এর y স্কয়ার। এবার তুমি যদি গুণন করো 9 দ্বারা তাহলে 9x স্কয়ার মাইনাস এর 18x প্লাস এর 9 প্লাস এর 9y স্কয়ার সমান 4x স্কয়ার মাইনাস 16x প্লাস এর 16 প্লাস এর 4y স্কয়ার। এখন তুমি যদি x স্কয়ার y স্কয়ার কে বাম পাশে নিয়ে আসো, প্লাস এর 9টা x স্কয়ার, এই 4x স্কয়ার কে বাম পাশে আনলে মাইনাস হবে, অর্থাৎ 5x স্কয়ার প্লাস এর 9x স্কয়ার 4y স্কয়ার প্লাস এর যেটা বাম পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাস এর 5y স্কয়ার সমান সংখ্যার হিসাব যদি তুমি করো মাইনাস এর 16x, এই পাশ থেকে মাইনাস এর 18x থেকে যদি ডান পাশে নাও প্লাস এর 18x মাইনাস এর 16x অর্থাৎ 2x, আমি একসাথে ক্যালকুলেশন করলাম। প্লাসের আছে 9 বাম পাশে, যা মাইনাসের হয়ে ডান পাশে যাবে, প্লাসের আছে 16 থেকে 9 গেলে প্লাসের 7 থাকে। তোমরা বিষয়টা বুঝতে পেরেছো? বাম পাশে যদি 5 কমন নেওয়া হয় তুমি লিখতে পারবে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 2x প্লাস 7, যা তোমাকে প্রমাণ করতে বলছে, প্রমাণিত অর্থাৎ প্রুফ। আশা করি তোমরা প্রত্যেকে এই অঙ্কটা বুঝতে পেরেছো। তোমার মূল কাজ হবে যে মডিউলাস থেকে কিভাবে মডিউলাস চিহ্ন উঠানো যায়। মডিউলাস উঠানোর একমাত্র প্রক্রিয়া সেটা হলো বাস্তবের স্কয়ার প্লাস কাল্পনিকের এর সাথে যে সহগ আছে তার স্কয়ার, মডিউলাস চিহ্ন উঠে যাবে। তারপরে প্রক্রিয়াটা তোমার ক্যালকুলেশন, যে তুমি সমাধানটা কিভাবে করতে পারছো। তাহলে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, আমরা যদি একই ক্রাইটেরিয়ার আরেকটি অঙ্ক দেখি, অঙ্কটা হচ্ছে z সমান x প্লাস iy এবং মডিউলাস 2z মাইনাস 1 সমান মডিউলাস z মাইনাস 1 হলে তোমাকে প্রমাণ করতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 1। শিক্ষার্থীরা, এটা আরেকটা জিনিস হতে পারে, প্রশ্নে এরকম হতে পারে
z সমান x প্লাস iy এবং মডিউলাস 2z মাইনাস 1 সমান মডিউলাস z মাইনাস 1 হলে এটা নিয়ে সঞ্চার পথে সমীকরণ কি রকম হবে তা বের করা। তাহলে যেটা x স্কয়ার প্লাস y স্কয়ার এটা বৃত্তের সমীকরণ বলা হতে পারে, অর্থাৎ তোমাকে বলা হতে পারে সঞ্চার পথে সমীকরণ নির্ণয় করো, বা এটা কোন ধরনের সঞ্চার পথে সমীকরণ। এখানে যেহেতু প্রমাণ বলা হচ্ছে আমরা এটা সমাধান করি। তাহলে তোমার দেওয়া আছে z সমান x প্লাস iy। তোমার অঙ্কটা হলো, তাহলে তুমি লিখবে এখানে মডিউলাস 2z মাইনাস 1 সমান মডিউলাস z মাইনাস 2 সমান মডিউলাস 2 ইনটু z এর পরিবর্তে x প্লাস iy মাইনাস এর 1 z এর পরিবর্তে x প্লাস iy মাইনাস এর 2 implies that 2 দ্বারা গুণন করবা 2x প্লাস 2iy মাইনাস এর 1 সমান এটাকে সাজিয়ে নিলাম x মাইনাস 2 প্লাস এর iy। এখানেও তোমাকে বাস্তব এবং কাল্পনিক অংশ আলাদা করে নিতে হবে। বাস্তব অংশ হলো 2x মাইনাস 1 প্লাস এর 2iy মডিউলাস সমান মডিউলাস x মাইনাস 2 প্লাস এর iy। আগের অঙ্কের মতো যদি তোমাকে এখান থেকে মডিউলাস চিহ্ন উঠাতে হয় তাহলে তুমি রুট চিহ্ন ইউজ করতে হবে। বাস্তব স্কয়ার প্লাস কাল্পনিক হচ্ছে 2i হোল স্কয়ার সমান মডিউলাস চিহ্ন ইউজ করতে হবে। উঠানোর জন্য x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস এর হবে i স্কয়ার। ইমপ্লাইজ দ্যাট উভয় পাশ থেকে তুমি রুট চিহ্ন উঠায় দাও বর্গ করে, তাহলে 2x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস এর 2y হোল স্কয়ার সমান x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস এর y স্কয়ার। শিক্ষার্থীরা এবার তুমি শুধুমাত্র a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ভাঙবা। তাহলে 2x মানে 4x স্কয়ার মাইনাস এর হবে 4x প্লাস এর হবে 1 প্লাস এর 4y স্কয়ার সমান x স্কয়ার মাইনাস 4x প্লাস এর 4 প্লাস এর y স্কয়ার। এবার তুমি যদি ক্যালকুলেশন করো এখানে 4x স্কয়ার এখানে আছে x স্কয়ার তার মানে 3x স্কয়ার প্লাস এর 4y স্কয়ার বাম পাশে y স্কয়ার অর্থাৎ প্লাস এর 3y স্কয়ার। বাকি সবগুলোকে যদি আমি ডান পাশে নিয়ে যাই মাইনাস এর 4x কে ডান পাশে নিলে প্লাস 4x 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 কাটা যাবে। বাম পাশে প্লাস এর 1 কে ডান পাশে নিলে 4 মাইনাস 1 অর্থাৎ 3 থাকবে, বা 3 যদি কমন নেওয়া হয় তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হবে 3। 3 দ্বারা 3 কে ভাগ করলে তুমি পাবা x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 1, যা তোমাকে প্রমাণ করতে বলছে প্রমাণিত। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা জটিল সংখ্যার আরেকটি অঙ্ক দেখো, z সমান 3 প্লাস 2y এবং z বার বলতে এটাকে তার অনুবন্ধী, z এর অনুবন্ধী রাশি বলা হয়ে থাকে বা যাকে কনজুগেট রাশি বলা হয়ে থাকে। z বার সমান 3 মাইনাস 2y, তাহলে 3 প্লাস 2y এর অনুবন্ধী হচ্ছে 3 মাইনাস 2y। একটা প্লাস থাকলে তার জটিল সংখ্যা হয়ে থাকে মাইনাস একটা, হলে দেখাতে হবে z স্কয়ার প্লাস z বার প্লাস z বার স্কয়ার ইকুয়াল 23। তাহলে তোমার দেওয়া আছে অংশটা হচ্ছে এরকম, z সমান 3 প্লাস 2y এবং z বার সমান 3 মাইনাস 2y। তোমার অঙ্কের লেফট হ্যান্ড সাইড z স্কয়ার প্লাস z বার প্লাস z বার স্কয়ার, z এর পরিবর্তে 3 প্লাস 2y হোল স্কয়ার। z মানে হচ্ছে 3 প্লাস 2y, z বার হচ্ছে 3 মাইনাস 2y প্লাস z বার 3 মাইনাস 2y হোল স্কয়ার। আমি শুধু মানগুলো বসে স্কয়ার করলাম। শিক্ষার্থীরা এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র, 3a স্কয়ার প্লাস 2 ইনটু 3 ইনটু 2y প্লাস এর 2y স্কয়ার প্লাস এটা a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, এই যে a স্কয়ার মাইনাস 2y হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস সূত্রে 2 ইনটু 3 ইনটু 2y প্লাস এর 2y স্কয়ার। আমি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র লিখলাম শুধুমাত্র। 3 স্কয়ার মানে 9 প্লাস 2 ইনটু 3 6, 6 ইনটু 2 অর্থাৎ 12i প্লাস এটা হবে 4i স্কয়ার প্লাস 3 স্কয়ার 9 মাইনাস এটা হচ্ছে 4i স্কয়ার প্লাস এর 9 মাইনাস এর 12i প্লাস এর 4i স্কয়ার সমান প্লাস এর 9
অর্থাৎ 9 প্লাস 9, এই প্লাসের 12 বাই আর মাইনাসের 12 বাই আমি কাটতে পারি মাইনাস, কারণ আই স্কয়ার এর মান হচ্ছে মাইনাসের 1, তাহলে আমি লিখতে পারি মাইনাসের 4, 9 লিখে ফেলেছি, মাইনাস আই স্কয়ার এর মান যেহেতু -1 অর্থাৎ এটা হবে প্লাসের 4, লাস্টেরটা হবে আবার মাইনাসের 4। তোমরা মনে হয় বিষয়টা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? আবার যদি তুমি দেখো এখানে রয়ে গেছে 2i স্কয়ার অর্থাৎ 4i স্কয়ার, i স্কয়ার মান মাইনাস, এখানে i স্কয়ার মান মাইনাস বিতে এটা প্লাস হয়েছে, এখানে i স্কয়ার এর মান মাইনাস সমান, তুমি যদি কাজ করো তাহলে 9 সাথে 9 18, 9 এর সাথে 9 18। শিক্ষার্থীরা 9 প্লাস 9 আরো একটি 9 রয়ে গেছে প্লাসের 9, i স্কয়ার এর মান -1 হয় মাইনাসের 4 হয়েছে, i স্কয়ার এর মান -1 হয় মাইনাসের প্লাসের 4, এই i স্কয়ার মান -1 হয় এটা মাইনাস, দ্যাট মিন্স i স্কয়ার সমান সমান হচ্ছে -1। অ্যাপ্লাই করে আমি এটা পেয়েছি, তাহলে 18 প্লাস 9 মাইনাসের হবে 4, কারণ একটা প্লাসের 4 আর একটা মাইনাসের 4 কাটা যাবে, তাহলে 18 আর 9 যোগ করলে 27, 27 থেকে যদি 4 মাইনাস করা হয় তাহলে তুমি পাবে 23, যেটা হলো তোমার অঙ্কের রাইট হ্যান্ড সাইড। তোমাকে 23 প্রমাণ করতে বলছে, তার মানে তুমি লিখতে পারো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। আশা করি তোমরা প্রত্যেকই অঙ্কটা বুঝতে পেরেছ। এইভাবে শিক্ষার্থীরা তোমাদের জটিল সংখ্যা যে প্রথম যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে অনুবন্ধী আকার যে অঙ্কগুলো আছে তোমরা প্রত্যেকে চেষ্টা করলে অঙ্কগুলো সমাধান করতে পারবে বলে আশা করি। ধন্যবাদ সবাই।